কত দিনের পুরনো জিনিস এখনো কি সুন্দর আছে এলিনা। অ্যান্টিক একটা পিস, কি ভারী দেখো, ওজনটা দেখো। বাবা, আসলে কি বলতো, আগেকার দিনে তো কম সোনায় কিছু হতো না, সব গয়নাই ভারী। এটা একটু পলিশ করে একদম নতুনের মতন হয়ে যাবে। ও পালিশ করেছ নি তুমি? এই লকার থেকে নিয়ে এসেছ? কালকেই এটা পালিশ করতে দিয়ে আসবো। আমার মনে আছে তুমি তোমার বিয়ের সময় এই নেকলেসটা পরছিলে। অফ, এন্ড এলিনা, ইউ লুক সো লাভলি। এই নেকলেসটা যে পরবে তাকেই সুন্দর লাগবে। জানো মেরি, যতবার আমি এই নেকলেসটা দেখি ততবার আমার মায়ের কথা মনে পড়ে। আমাদের মা বাবা চিরকাল থাকে না, কিন্তু এরকম সুন্দরী ব্লেসিং। আমিও তো চিরকাল থাকবো না বলো, আমারও তো ব্লেসিংসগুলো দিয়ে যেতে হবে। এই তো বেরোচ্ছি, 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ওকে, হ্যাঁ। বেরোচ্ছ নাকি? হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ, এইটা দেখো তো, চিনতে পারো? এটা তো আমার মার পেন্ডেন্ট। মা এটা মাঝে মাঝেই পড়তো, আমার মনে আছে। ঠিক, অপর্ণা মাঝে মাঝেই এটা পড়তো। বিশেষ বিশেষ দিনে সকালবেলা স্নান করে এটা পরে নিত। কিন্তু মা এটা মাঝে মাঝে কেন পড়তো? মাঝে মাঝে পড়তো, ওই যে বললাম, বিশেষ বিশেষ দিনে পড়তো। ও মনে করতো পেন্ডেন্টটা খুব পয়া, জানো। তাই আমার যেদিন কোনো ক্রিটিক্যাল অপারেশন থাকতো, তোমার রেজাল্ট বেরোনোর দিন, এইসব দিনে ও এটা পড়তো। আর তুমি তো জানো আমি এসব বিশ্বাসই করি না। আমি ওর খুব পেছনে লাগতাম, খুব ঠাট্টা করতাম। এটা পড়লে মাকে খুব সুন্দর দেখাতো। আজ এতদিন পর অপর্ণার সংস্কারগুলোকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। হয়তো বয়স বাড়ছে বলে মনে হচ্ছে অপর্ণা ঠিকই বলতো, এই পেন্ডেন্টটা খুব পয়া। অপর্ণা তো এটা তোমার বউকে দিতে চেয়েছিল। এটা তো হিয়ারই। হিয়া তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আমার মনে হয় এটা পড়লে ওর ভালো হবে। অপর্ণার আশীর্বাদ সবসময় ওর সঙ্গে থাকবে। তুমি এটা ওকে দিও। আসবো? হ্যাঁ, আসুন। তোমাকে দেখে হঠাৎ করে কলেজ লাইফটা মনে পড়ে গেল, জানো। প্রেমপত্র লিখতে হতো, ওদিক থেকেও প্রেমপত্রই আসতো। তো সেগুলো পড়বো কোথায়? অনেক সময় কলেজের সিঁড়ির ধারে লুকিয়ে বা ক্লাসরুমে ডেস্কের তলায় নিয়ে ওগুলো পড়তাম। মাঝে মাঝে হুটহাট করে প্রফেসর ঢুকে পড়তো, বুঝতে পারছো। আমরা ওই চট করে চিঠিগুলোকে পকেটে লুকিয়ে নিতাম। প্রশ্ন হচ্ছে, হিয়া কি আজকের যুগে এসএমএস না করে প্রেমপত্র টত্র লিখছে নাকি? এটা প্রেমপত্র নয়। আমার মার বাবা আজ আমাকে দিল।
বোধহয় বুঝতে পারছি অমলেন্দুদা কেন হঠাৎ করে এতদিন পর এটা তোমায় দিয়েছেন। উজান, যাকে দেবার জন্য এটা তোমায় দিয়েছেন অমলেন্দুদা, তাকে চট করে দিয়ে ফেলো, দেরি করো না, ধরো ধরো। না শোন, কাজের কথায় আসি। একটি পেশেন্ট আমি তোমাকে রেফার করেছি, কাল সকালে আসবে। বলছি যে সকালে তোমরা দিদিমার নেকলেসটা দেখছিলে না? হ্যাঁ, আর জানো আমরা খুব নস্টালজিক হয়েছে। জানো মিমি, ছোটবেলায় আমি, বাবা, মা যে কোনো বড় অকেশনে বা ভালো কোথাও গেলে, কোনো একটা স্পেশাল পার্টি, তখন না মা দারুণ একটা শাড়ি পরতো, খুব সাজতো, আর দিদিমার ওই নেকলেসটা পরতো। ছোটবেলায় কত স্মৃতি জড়িয়ে আছে ওই নেকলেসটার সঙ্গে। তোমার সব মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। আসলে দিদিমার মা নাকি দিদিমাকে ওই নেকলেসটা দিদিমার বিয়ের সময় দিয়েছিল। তারপর দিদিমা মায়ের বিয়ের সময় মাকে ওই নেকলেসটা দেন। অ্যাকচুয়ালি ইটস লাইক অ্যান হেয়ারলুম, মানে আমাদের ফ্যামিলিতে জেনারেশন বাই জেনারেশন মায়েরা মেয়েদেরকে বিয়ের সময় এই নেকলেসটা দেয়। ভীষণ সুন্দর। আচ্ছা মিমি, মা হঠাৎ এতদিন পর লকার থেকে ওই নেকলেসটা বার করলো কেন? ও, তোমার মা তো আজকে লকার থেকে বার করেছে, কেননা ওইটা একটু পলিশ করতে হবে। ওই হিয়ের বিয়ে হচ্ছে তো, আর এলেনা তো ওই সেই নেকলেসটা হিয়েকে দেবে। মা নেকলেসটা হিয়াকে দেবে? হ্যাঁ দেব, তোমার কোনো আপত্তি আছে? কি হলো, বললে না? তোমার কোনো আপত্তি আছে নাকি? নেকলেসটা দিদিমা তোমাকে দিয়েছিল। আমার মা ওই নেকলেসটা আমাকে দিয়েছিলেন, আমার মাকে দিয়েছিলেন তার মা, আর আমি দেব আমার মেয়েকে, হিয়াকে। আমি জানতাম আমি তোমার মেয়ে। অ্যানি, আমার মনে হয় এই আলোচনাটা আর না করাই ভালো। তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো যে আমি ওই হারটা কেন হিয়াকে দিচ্ছি। আর তোমার এটাও জানা দরকার যে হিয়াকে কিন্তু আমি আরো অনেক কিছুই দেব। হিয়া অবশ্য তোমার মতনই বলে যে ওকে কিচ্ছু যেন না দিই। আর অমলেন্দু হিয়াকে তার বাড়ির বউ করে নিয়ে যেতে পেরে খুব খুশি। সে আমাকে বারবার করে বলেছে কোনো রকম যৌতুক না দিতে, কিন্তু তবু আমি দেব। আমি তো মা, তাই মেয়ের বিয়েতে আমি আমার যথাসাধ্য দেব, কোনো রকম কার্পণ্য না করে যতটা করা উচিত তার পুরোটাই আমি করব। তবে আমি এটাও জানি যে হিয়া কিন্তু এর থেকেও আরো অনেক বেশি ডিজার্ভ করে। হিয়ার জন্য কিছু করলে তোমার একদম পছন্দ হয় না। তুমি সমস্ত কিছু শুধু নিজের জন্য চাও, শুধু নিজের জন্য। কিন্তু তোমার জন্য কিন্তু আমি কম করিনি আনি। তুমি কোনো দিন বোঝনি, আজও বোঝো না। হিয়া কিন্তু বোঝে। দাঁড়াও, হিয়ার বিয়ের জন্য আমি যা যা করবো তা তোমার পছন্দ হবে না, পছন্দ নাই হতে পারে, কিন্তু আমাকে বাধা দেবার চেষ্টা করো না, তাতে কোনো লাভ হবে না। আর এই যে মাঝে মাঝে নাটকগুলো করো না, এতে কিন্তু ক্ষতি তোমারই হচ্ছে। তোমার শিক্ষা দীক্ষা, তোমার রুচি doesn't speak too great of you.